হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 215 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য পাসিং অ্যাওয়ে বাপু এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো একবারে দেখবে। প্রথম কোশ্চেন, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ পেইনফুল। বাপুর সঙ্গে শেষ হাঁটাটা ছিল কষ্টদায়ক। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। বর্ণনাকারীর মতে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। ওয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ স্টাফ। যখন বাপু হাঁটতো তখন একটা লাঠি বহন করত। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা হলো ধীরগতিতে অগ্রসর হওয়া। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ওয়াক রিকোয়ার্ড ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। বর্ণনাকারীর মতে হাঁটার প্রয়োজন ছিল নিজের দেহ এবং শক্তি। তারপর দেখো এখানে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। দেখো এখানে প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশান নিয়ে চার্টটা পূরণ করতে বলেছে। সম্ভবত এখানে রিজনটা দেওয়া ছিল, স্টেটমেন্টটা লিখতে হবে। তো 1000 অফ পিপল উইপ ট্রাইং টু টাচ বাপুস ফিট। যে বেশিরভাগ হাজার হাজার মানুষ বাপুর পাটা স্পর্শ করতে চেয়েছিল। কারণ কি? দ্য ক্রাউড ওয়াজ থিক। কারণ জনতার ভিড়টা প্রচুর ছিল। তারপরে দেখো এখানে স্টেটমেন্টটা, ইট ওয়াজ লাস্ট ওয়াক উইথ বাপু। এর কারণটা কি? বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গিয়েছে। অ্যান্ড ইট ওয়াজ হিজ ফিউনারাল, এটা ছিল তার শেষকৃত্য। তারপরে দেখো এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে এটা তোমাদের ফ্যাবেল থেকে দেওয়া রয়েছে, ফ্যাবেলটা তোমরা পড়ে নেবে। তারপর দেখো ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট পোয়েম। তো কী বলেছে দেখো, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, অল থিংস অ্যান্ড ওয়েদার আর ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি? কারণ দে মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার। সব কিছুই গুরুত্বপূর্ণ, কারণ সব কিছু মিলিয়েই কী হয়, একটা বছর হয়। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড হোয়াট ইজ দ্য হিজ অরিজিন। দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রাল্ফ ওয়াল্ডো এমারসন অ্যান্ড হি ইজ অ্যান আমেরিকান পোয়েট অ্যান্ড এসেইস্ট। কবির নাম কি? কবির নাম ছিল রাল্ফ ওয়াল্ডো এমারসন এবং তিনি ছিলেন আমেরিকার একজন কবি এবং প্রাবন্ধিক। এবার আনসারটা দেখো, দ্য ফার্স্ট নোবেল প্রাইজ লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন 1901 টু সালি প্রদ্যুমানে। 1901 খ্রিস্টাব্দে 1 সালে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান সালি প্রদ্যুমানকে প্রদান করা হয়। হি ওয়াজ বর্ন অন মার্চ 16, 1839 ইন প্যারিস, ফ্রান্স। তিনি 1839 খ্রিস্টাব্দে 16 মার্চ ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। আফটার অ্যান আই ডিজিজ ফোর্সড হিম টু ডিসকন্টিনিউ ইমার্জিং স্টাডিজ, হি স্টাডিজ ল অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ ফর এ হোয়াইল অ্যাজ এ লয়ার। চোখের একটি রোগের কারণে ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ করতে বাধ্য হলে তিনি আইন পড়েন। কিছুদিন আইনজীবী হিসেবে নিজেকে সমর্থন করেন। হি হ্যাড অলরেডি স্টার্টেড কম্পোজিং পোয়েট্রি অ্যাজ এ স্টুডেন্ট। তিনি ছাত্রাবস্থাতেই কবিতা রচনা শুরু করেছিলেন। হিজ ডেবিউট কেম ইন 1865। তার প্রথম প্রকাশিত কাজ 1865 সালে প্রকাশিত হয়েছিল। গ্র্যাজুয়ালি হি বিকাম এ রেসপেক্টেড পোয়েট। ধীরে ধীরে তিনি একজন সম্মানিত কবি হয়ে ওঠেন। পার্টিকুলারলি থ্রু ইন্ডাকশন ইন্টু দ্য ফ্রেঞ্চ একাডেমি ইন 1881। বিশেষত 1881 সালে ফ্রেঞ্চ একাডেমিতে অন্তর্ভুক্তির মাধ্যমে। লেটার হিজ ডেক্লাইন, পরবর্তীতে তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। হি লিভড অ্যালোন ইন হিজ হোম। তিনি তার নিজের বাড়িতে একা বসবাস করতেন। প্রদ্যুমানে পাস্ট অ্যাওয়ে অন সেপ্টেম্বর 7, 1907 অ্যাট হিজ রেসিডেন্ট। প্রদ্যুমানে 1907 সালের 7ই সেপ্টেম্বর তার বাড়িতে মারা যান। হি ইউজ টু মানি ফ্রম হিজ নোবেল প্রাইজ টু এস্টাবলিশ ফান্ড ফর হিজ পাবলিশিং পোয়েট্রি অফ দ্য ইয়ং ফ্রেঞ্চ পোয়েট। তিনি নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ তরুণ ফরাসি কবিদের কবিতা প্রকাশের জন্য একটি তহবিল প্রতিষ্ঠা করতে ব্যবহার করেছিলেন। এবার দেখো অল্টারনেটিভ থেকে তোমাদের কবিতা লিখতে বলেছে, উত্তর লিখতে বলেছে। বিফোর প্রদ্যুমান দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড নন। প্রদ্যুমানের আগে সাহিত্যে নোবেল পুরস্কার কেউ পায়নি বা কাউকে দেওয়া হয়নি। প্রদ্যুমানে ডিসকন্টিনিউড ইঞ্জিনিয়ারিং ডিউ টু হিজ আই ডিজিজ। প্রদ্যুমানের চোখের রোগের কারণে ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ করে দেয়। সুলি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার অফ 1901। সালি 1901 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। সালি ডায়েড ইন প্যারিস। সালি প্যারিসে মারা যান। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দেখো এবারে। হোয়াট ডিড প্রদ্যুমান ডু উইথ দ্য মানি অফ দ্য নোবেল প্রাইজ। প্রদ্যুমান ইউজ দ্য মানি ফ্রম হিজ নোবেল প্রাইজ টু এস্টাবলিশ ফান্ড ফর পাবলিশিং পোয়েট্রি অফ দ্য ইয়ং ফ্রেঞ্চ পোয়েট। প্রদ্যুমান নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ ফরাসি তরুণ কবিদের কবিতা প্রকাশের জন্য একটি তহবিল প্রতিষ্ঠায় ব্যবহার করেন। হাউ ডিড প্রদ্যুমান সাপোর্ট হিমসেলফ ইন বেগিং
beginning of his career. In the beginning of his career, প্রদ্যুম্নে support himself by working as a lawyer. তার কেরিয়ারের শুরুতে প্রথমে আইনজীবী হিসেবে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। এবার গ্রামার ভোকাবুলারি দেখো, প্রথমেই তোমাদের দিয়েছে fill the blanks appropriate from of verbs given in the brackets. ব্র্যাকেটের মধ্যে সঠিক ভার্বটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। অ্যান্সার দেখো, টিনা ওয়াজ রিটার্নিং, এখানে রিটার্নিং হোম ফ্রম স্কুল থেকে ফিরে আসছিল। when she stepped on a banana skin which someone had left on the pavement. তা যখন সে এটি কলার খোসায় পা দিয়েছিল যা কেউ পথের উপর ছেড়ে গিয়েছিল। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টর কী বলছে, বিদিশা সেড টু মি আয়রন ইজ হেভিয়ার দ্যান ওয়াটার। এটা চেঞ্জ দ্য ন্যারেশন করলে গিয়ে বিদিশা টোল্ড মি দ্যাট আয়রন ওয়াজ হেভিয়ার দ্যান ওয়াটার। The little children saw the giant. He was playing in the garden. Join into relative clause. The little children saw the giant who was playing in the garden. He is not brave. He is not honest. Neither nor দিয়ে যোগ করতে হবে তোমাদের। He is neither brave nor honest. সে সাহসীও নয় আর সৎও নয়। Only Pratap was fit to do it. No one but Pratap was fit to do it. But none but Pratap was fit to do it. How many will you eat? Change the voice. How many will be eaten by you? তুমি কতগুলি খাবে? He decided to reject the proposal. Replace the underline, এখানে রিজেক্টে আন্ডারলাইন করা ছিল, তো replace the underline word with phrasal verb and rewrite the sentence. He decided to turn down the proposal. তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন। তাহলে এখানে টার্ন ডাউন হবে। তারপরে দেখো মিনিং খুঁজতে বলেছে আনসিন থেকে। ফার্স্ট অ্যাপিয়ারেন্স থেকে ডেবিউট হবে। তোমরা শুনে থাকবে যে ফিল্ম স্টাররা বা যারা প্রথম বই করতে নামে তাদেরকে বলা হয় ডেবিউটান। তো এখানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স হবে ডেবিউটান। পরে দেখো রাইটিং থেকে কী হবে, কম্পোজিং হবে, এখানে রচনা। অ্যাডোবি থেকে হবে রেসিডেন্ট, এখানে বাসস্থান। তারপরে দেখো এখানে রাইট এ লেটার দিয়েছে একটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। ঠিক আছে, যে এখানে মানেটা কী বলেছে যে একটা লেটার বা চিঠি তোমার বন্ধুকে লেখো রিসেন্টলি, বা তুমি কিছুদিন আগেই বা এই রিসেন্ট একটা বই পড়েছো, সেই বইটা কেমন লেগেছে সেইটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। তোমরা এই ডান পাশে তোমাদের চিঠির তোমার ঠিকানা, তোমার পোস্টাল কোড, তোমার ডেটটা দেওয়া থাকবে এখানে। তারপরে ডিয়ার ফ্রেন্ডস নেবে, এখানে বন্ধুর নামটা লিখবে। এবার কী বইটা পড়েছো সেই বইটা আমি এখানে তুলে দিয়েছি, দ্য অ্যালকেমিস্ট বাই প্লুটো সেলিও। ঠিক আছে, তোমরা বই এখানে এটা পজ করে তুলে নিও। আর যদি কারোর মিনিং দরকার হয়, দেখো মিনিংটা এখানে, দ্য অ্যালকেমিস্ট এখানে বইটা যা পাওলো কোয়েলহো লিখেছেন। ঠিক আছে, তোমরা অন্য বই এখানে অ্যাড করতে পারো। আর একটা রাইটিং এখানে দিয়েছে যে রাইট এ রিপোর্ট অন এ ডিভাস্টিং প্লেন ক্র্যাশ বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে পয়েন্ট দেওয়া ছিল, আমি পয়েন্টে তুলিনি। একটা প্লেন ক্র্যাশ নিয়ে রিপোর্ট লিখতে বলেছে, তোমরা ডেটটা এখানে ঘোষণা করবে। রিপোর্ট অন ডিভাস্টিং প্লেন ক্র্যাশ, ডেটটা ঘোষণা করবে বা ডেটটা দেবে। তারপর এখানে পজ করে এটা তুলে নেবে। এখানে বাংলা মানে যদি কারোর দরকার হয় বাংলা মানেটা এখান থেকে পজ করে আর এইখানে তুলে নেবে। আর আমি এখানে ক্লাস 10-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা যদি কারোর আগের ভিডিওগুলো এবং পরের ভিডিও দেখার ইচ্ছা হয় প্লেলিস্টে চেক আউট করতে পারো। এবং আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা এই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।